নবী আমাদের মতো, নবী কারো মতো? আরে অথর্ব, তুই তো মানুষ, কোন নবীও তো আমার নবীর মতো নাই, ঠিক কিনা বলেন? সেখানে মানুষ হয়ে কয় নবী তো আমার মতোই। আমরা যেমন মরে যাই, নবীও তেমন মরে গেছে। নাজুবিল্লাহ, জোরে কম। হায়াতুন নবী নাকি মৃত নবী? জিন্দা নবী নাকি মৃত নবী? এরা মনে করে নিজের মতো, এর লাগে মনে করে নিজেও মরে, নবীও মরে গেছে। নাউজুবিল্লাহ বলেন। যারা নবীকে মৃত অনুভব করে, কল্পনা করে, তারা কখনো মুসলমানের কাতারে থাকতে পারে? নবী জিন্দা না মরা? এটা হাদিসের আকীদা, সহিহ মুসলিম 1375 নম্বর হাদিস, আরো অনেক কিতাবের হাদিস। আমার সময় নাই, সেদিকে যাব না। তাহলে নবী কারো মতো? সব নবী তাকায় থাকবেন কোন দিকে? আর আমার নবী উপরের দিকে। সব নবী চেয়ারে বসা, আমার নবী পার্থক্য আছে না নাই? সব নবী নাফসি নাফসি, আমার নবী কথা কয় না, আমার নবীও নাফসি। কি বলবেন? নবীদের সাথে আমার নবীর পার্থক্য আছে না নাই? আমার নবী কারো মতো? জোরে বলেন, আমার নবী কারো মতো? নবী নবীর মতো, ঠিক কিনা বলেন? আল্লাহ যেমন আল্লাহর মতো, আল্লাহর মতো কেউ নাই। আল্লাহর সৃষ্টি জগতে মাখলুকে আমার রসুলের মতো কেউ নাই, ঠিক কিনা বলেন? যার ঈমানের খতরা আছে সেই নবীকে নিজের মতো মনে করতে পারে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। নবী কার মতো? নবীর মতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক এক করে সব নবী নিচের দিকে তাকাইছে, আমি তাকাইছি কোন দিকে? মুসনাদ আহমদের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব নবী উম্মত নিচের দিকে তাকানো, আমি উপরের দিকে তাকালাম। উপরের দিকে তাকিয়ে আমি আরো শান্তি অনুভব করলাম। কেন? কেন নবীজির শান্তি আরো বেড়ে গেল? দেখেন, আল্লাহর হাবিব বলেন, আমি তো উপরে তাকালাম আল্লাহরে দেখার জন্য। তাকানোর পরে দেখি আল্লাহ নিজেই আমার দিকে তাকিয়ে আছে। মহব্বতের এই জিনিসটা, চিত্রটা কল্পনা করেন। গোটা হাসরের ময়দানে সবার নজর নিচের দিকে, নবীদের নজর নিচের দিকে, সব উম্মতের নজর নিচের দিকে, একমাত্র উপরের দিকে নজর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নজরটা উঠায় বলেন, আমি তাকিয়ে আছি আল্লাহর দিকে, আল্লাহ নিজেই তাকিয়ে আছেন আমার দিকে। সুবহানাল্লাহ। খুশি না বেজা? জোরে জোরে খুশি না বেজা? আল্লাহর দিকে এভাবে তাকায় থাকবো। আমি কোনো কথা বলবো না, শুধু আল্লাহর দিদার উপভোগ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদারে আমি মাতোয়ারা হয়ে আল্লাহর দিকে তাকিয়ে থাকবো। দীর্ঘ সময় চলে যাবে, কোনো কথা থাকবে না, আল্লাহই প্রথম কথা বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাশারানি বি